বীরে রাজি বা রাজির ঘটনা হিজরতের ৪র্থ বছরের মুহররম মাসে সংঘটিত হয়। হুদায়ল গোত্রের লোকেরা তাদের নেতার মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য একটি নোংরা কৌশল অবলম্বন করে। তারা উদাল ও আল কারা নামের দুটি গোত্রকে এক কাপুরুষোচিত ফাঁদ পাতার জন্য অর্থকড়ি দেয়। পরিকল্পনাটি ছিল এরকম: তারা মদিনায় গিয়ে ইসলাম গ্রহণের ভান করবে, তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করবে তাদের কাছে শিক্ষক পাঠিয়ে দ্বীনের শিক্ষা দেওয়ার জন্য। নতুন মুসলিমদের ইসলামের বুনিয়াদি শিক্ষা দেওয়ার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষক পাঠাতেন তা তারা জানত। ওই দুই গোত্রের লোকেরা তাদের পরিকল্পনা অনুসারে ইসলাম গ্রহণের ভান করে যত বেশি সংখ্যক শিক্ষক পাঠানোর জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করতে থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিম ইবনে সাবিতের নেতৃত্বে 10 জন সাহাবীকে তাদের কাছে পাঠান। সাহাবীরা আল রাজি কূপের কাছে পৌঁছলে ওঁত পেতে থাকা প্রায় 100 যোদ্ধা তাদের ঘেরাও করার জন্য এগিয়ে আসতে থাকে। তখন তারা বুঝতে পারেন পুরো ব্যাপারটি ছিল একটি ফাঁদ। তারা কেউই প্রকৃত মুসলিম হয়নি, শুধু সাজানো নাটক করেছে। সাহাবীরা দূর থেকে 100 লোককে আসতে দেখে একটি পাহাড়ের চূড়ায় আশ্রয় নেন। তাদের কাছে অল্প কিছু তীর ধনুক ছিল, তা দিয়ে তারা লড়াইয়ের চেষ্টা করেন, কিন্তু মাত্র 10 জনের পক্ষে 100 জন সশস্ত্র যোদ্ধাকে মোকাবিলা করা সম্ভব ছিল না। তাছাড়া এখানে আরেকটি বিষয় সামনে চলে এসেছিল। উহুদের যুদ্ধে আসিমের হাতে এক ব্যক্তি নিহত হলে নিহত ব্যক্তির স্ত্রী সুলাফা বিনতে সাদ প্রতিজ্ঞা করেছিল, যতক্ষণ না আমি আসিমের মাথার খুলি থেকে মদ পান করি ততক্ষণ আমি মরব না। সে প্রতিহিংসা বশে আরো বলেছিল যে যে আমাকে আসিমের মাথার খুলি এনে দিতে পারবে তাকে আমি 100টি উট পুরস্কার দেব। আসিম এই বিষয়টি জানতেন, তাই তিনি জোরে জোরে আল্লাহ সুবহানার কাছে দোয়া করলেন, আমি তাদের কাছে আত্মসমর্পণ করব না, কারণ আমি জানি তারা আমার দেহ নিয়ে কি করবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব। হে আল্লাহ, আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করুন যে আমরা আন্তরিক ছিলাম, আমরা কাপুরুষের মতো মরে যাইনি। তিনি আরো দোয়া করেন, হে আল্লাহ, আমি যেমন আপনার দ্বীনকে দিনের বেলায় যখন আমি বেঁচে ছিলাম রক্ষা করেছি, এখন আমার দেহটিকে রাতের বেলায় অর্থাৎ যখন আমি মারা যাব রক্ষা করুন। আমার মাথার খুলিটিকে ওই মহিলার হাতে মদের পেয়ালা হিসেবে ব্যবহৃত হওয়া থেকে রক্ষা করুন। আসিম তার কাছে থাকা তীর, বর্ষা ও তলোয়ার সব শেষ না হওয়া পর্যন্ত অসীম সাহসের সঙ্গে যুদ্ধ করে যান, কিন্তু এই অকুতোভয় যোদ্ধা 10 গুণ বেশি মানুষের সঙ্গে পেরে ওঠেননি। তিনি একসময় মৃত্যুর কোলে ঢলে পড়েন। আসিমের মৃত্যুর পরে 100টি উট পুরস্কারের আশায় সবাই তার লাশের দিকে ছুটে গেল, কিন্তু কোথা থেকে এক ঝাঁক পোকা এসে হাজির। আসিমের মৃতদেহের কাছে গেলেই পোকাগুলো ফুল ফোটানো শুরু করে। লোকেরা বলাবলি করে, এখন আমরা কি করব? একজন বলল, চলো আমরা সূর্য অস্ত যাওয়া পর্যন্ত অপেক্ষা করি, কারণ অন্ধকারে এই পোকাগুলো কামড়ায় না। তাই তারা সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু বৃষ্টির কোনো লক্ষণ ছাড়াই কোথা থেকে নদীর স্রোত এসে হাজির। আসিমের দেহটি ছিল একটি পাহাড়ের চূড়ায়। নদীর স্রোতধারা সে পর্যন্ত উঠে এসে তার দেহটিকে ভাসিয়ে নিয়ে যায়। তাকে কোথায় দাফন করা হয়েছিল তা কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাফনের দায়িত্ব নিয়েছিলেন। মুশরিকরা 3 জন ছাড়া
বাকি সব সাহাবীদেরকে হত্যা করে। তারা শেষ তিনজনকে আত্মসমর্পণ করতে বলে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে। তারা প্রতিশ্রুতি দেয়, তোমরা যদি আত্মসমর্পণ করো তাহলে আমরা তোমাদের সুরক্ষা দেব এবং নিরাপত্তার ব্যবস্থা করব। ফলে ওই তিন সাহাবী আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়ে পাহাড় থেকে নেমে আসেন। তারা হলেন খুবাইব ইবনে আদি, যায়েদ ইবনুল দাতিনা এবং আব্দুল্লাহ ইবনে তারিক। কিন্তু তারা নেমে আসার সঙ্গে সঙ্গে পৌত্তলিকরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পশুর মতো তাদের বেঁধে ফেলে। মুশরিকদের এই বিশ্বাসঘাতকতায় আব্দুল্লাহ ইবনে তারিক বেঁকে বসেন। তিনি মুশরিকদের প্রতিটি আদেশ পালন করতে অস্বীকৃতি জানান। ফলে তারা তাকে সেখানেই হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। বাকি দুজনকে তারা নিজেদের মধ্যে বিক্রি করার সিদ্ধান্ত নেয়। বনু আল হারিস গোত্রের লোকেরা কিনে নেয় খুবাইবকে, কারণ তিনি বদরের যুদ্ধের সময় এই গোত্রের কাউকে হত্যা করেছিলেন। যায়েদ ইবনে দাতিনা ছিলেন বদরের যুদ্ধে উমাইয়া ইবনে খালফের হত্যাকারীদের একজন। তাই সাফওয়ান ইবনে উমাইয়া তার পিতার হত্যাকারীকে অনেক অর্থের বিনিময়ে কিনে নেয়। খুবাইবকে বন্দী করার পরই বনু আল হারিস ঘোষণা করে যে তারা তাকে হত্যা করবে। খুবাইব মৃত্যু অত্যসন্ন জেনে ভাবলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তনের আগে নিজেকে পবিত্র করে নেবেন। তাই তিনি নিজের গুপ্তলোম পরিষ্কার করার জন্য তাদের কাছে একটি খুর বা রেজর এবং গোসল করার অনুমতি চাইলেন। তারা তাকে অনুমতি দিল। তিনি যখন খুর হাতে বসেছিলেন তখন একটি শিশু তার কাছে এলো। শিশুটির মা দূর থেকে তা দেখে ভয়ে চেঁচিয়ে উঠল, এই ভেবে যে খুবাইব তার সন্তানকে হত্যা করতে পারে। খুবাইব বললেন, আপনি কি ভয় পাচ্ছেন? আমি এই শিশুটিকে মেরে ফেলবো? আল্লাহর কসম, আমি কখনই এরকম কিছু করব না। এই মা পরে বলেছিল, আমি আচার আচরণে তার চেয়ে ভালো আর কোনো যুদ্ধবন্দীকে আমার জীবনে দেখিনি। তাকে বেঁধে রাখা হয়েছিল, আমি দেখলাম সে এক গোছা আঙুর খাচ্ছে। আল্লাহর কসম, সেই সময় মক্কায় কোনো আঙুর ছিল না। নিশ্চয়ই এ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রেজেক। বনু আল হারিসের লোকেরা যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে এলো তখন তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। তিনি খুব সংক্ষিপ্তভাবে নামাজ শেষ করে বললেন, আমি আমার 2 রাকাত নামাজ আরেকটু দীর্ঘায়িত করতাম যদি তোমরা মনে না করতে যে আমি কাপুরুষের মতো সময় ক্ষেপণ করছি। আমি তোমাদের এমন ধারণা দিতে চাই না যাতে তোমরা মনে করো যে আমি মৃত্যুর ভয়ে ভীত। খুবাইবের এই ঘটনার মাধ্যমেই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে 2 রাকাত নামাজের এই সুন্নাত শুরু হয়েছিল। এটিও সাহাবীদের ইজতিহাদ থেকে প্রসূত একটি বিধান যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে গ্রহণ করেছেন। ওদিকে যায়েদকে মক্কায় নিয়ে আসা হয়। কুরাইশরা তাকে হত্যা করার জন্য একটি বড় উৎসবের আয়োজন করে, যেখানে তাকে নির্যাতন করে হত্যা করা হবে। সেই দৃশ্য প্রত্যক্ষ করার জন্য মক্কার কুরাইশরা সারা দিনের কাজ ফেলে সমবেত হয়। সেই সময় আবু সুফিয়ানের সঙ্গে যায়েদের কথোপকথনের বিখ্যাত ঘটনাটি আমরা অনেকেই জানি। আবু সুফিয়ান বলেছিল, আল্লাহর কসম খেয়ে তোমাকে জিজ্ঞেস করছি, সত্যি করে বলবে, তোমার কি ইচ্ছে করছে না যে মুহাম্মদ তোমার অবস্থায় অর্থাৎ মৃত্যুর জন্য অপেক্ষা করছে আর তুমি তার মতো পরিবার ও সন্তানদের সাথে আছো? যায়েদ তখন বলল, আল্লাহর কসম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আছেন সেখানে তার গায়ে একটি ছোট্ট কণ্টকের আঁচড় লাগার চেয়ে আমি বরং এভাবেই মৃত্যুবরণ করতে রাজি আছি। আবু সুফিয়ান পরে বলেছিল,
মুহাম্মদ তার সাহাবীদের কাছে যতটা প্রিয়, আমি আমার জীবনে এমন কোনো নেতা দেখিনি যে তার লোকদের কাছে তার চেয়েও অধিক প্রিয়।